হাদি, ঠিক কিনা? এই শরীফ উসমান হাদি আমাদের মাঝে থেকে চলে গেছেন, তাকে হত্যা করা হয়েছে। আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করুক বলি আমিন। বয়স মাত্র 33। কত বছর? 33 বছর বয়স। এই উসমান হাদির বয়স 33 বছরে সারা পৃথিবী পাগল করেছে। কিসের জন্য? দেশের ভালোবাসা, ন্যায়ের পক্ষে কথা বলে। কোন আল্লাহু আকবার। এই জন্য ন্যায় কথা বলবেন, ন্যায় বিচার করবেন, আপনার ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে। কোন আল্লাহু আকবার। আমাদের দেশের 3 বারের প্রধানমন্ত্রী দেশপ্রেমিক বেগম খালেদা জিয়া চলে গেছে। কথা বলেন, ঠিক কিনা? সারা দেশ, সারা পৃথিবী তার জন্য কেঁদেছে। কেন কেঁদেছে? তিনি ছিলেন আপোষ নেত্রী। কারোর সাথে কোনো অন্যায়ের সাথে তিনি আপোষ করেন নাই। কথা বলেন। তার সম্মান বাড়ছে না কমছে? আর একজন অন্যায় কইরেই বেড়াইছে, তার সম্মান বাড়ছে না কমছে? ওর 14 গোষ্ঠীর সম্মান ধুয়ে ফলাইছে। কথা ঠিক দেবে ঠিক? আর শরীফ উসমান হাদি ন্যায়ের পক্ষে কথা বলেছে। যখন যে কথা বলেছে কোরআনের রেফারেন্সে বলেছে, যার কারণে উসমান হাদির সম্মান আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমাদের দেশের যুবকরা পারে কি পারে না? উসমান হাদি দেখিয়ে দিয়েছেন সারা পৃথিবীকে কিভাবে ন্যায়ের পক্ষে থাকতে হয়। এতই ন্যায়ের পক্ষে তিনি লড়ে গেছে। সারা বাংলাদেশ, সারা পৃথিবী উসমান হাদির পক্ষে। উসমান হাদি বড় অফিসার হইলে কি হইতো? ওর জানাজায় কয়টা লোক হইতো? কথা বলে, কয়টা লোক হইতো ওর জানাজা? এরকম একজন রাসূলের প্রেমিক ছিলেন, নাম তার ইলমউদ্দিন। কি নাম? জোরে বলুন। এই যুবকদের শুনতে হবে, নাম তার কি? বয়স মাত্র 18 বছর বয়স। দিল্লিতে ওই যে প্রেমলাল একটি বই লিখছিলেন রাসূলের বিরুদ্ধে, তার নাম, বইয়ের নাম দিয়েছিল রঙ্গিলা রাখাল। বিল্লাল ভাই বুঝছেন বইয়ের নামটা কি দিয়েছিল? রঙ্গিলা রাখাল। রাসূলুল্লাহর বিরুদ্ধে এই বইটি তিনি লিখেছিলেন। তো ইলমউদ্দিন কিচ্ছু বোঝে না, অশিক্ষিত, কাঠমিস্ত্রির কাজ করত। কি কাজ করতো যুবকেরা? কাঠমিস্ত্রির কাজ করতো, লেখাপড়া কিচ্ছু জানতো না। ওর আব্বার একটা দোকান ছিল কাঠমিস্ত্রি, সেই দোকানেও আপনার কাঠমিস্ত্রির কাজ করত। দিল্লির মসজিদে, শাহী মসজিদে যখন ইমাম সাহেব ভাষণ দিতেছিল যে রাসূলের বিরুদ্ধে রঙ্গিলা রাখাল যে বই লিখেছে, এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, এই নাস্তিককে হত্যা করতে হবে, ইলমউদ্দিন ওই মসজিদে সেদিন জুমার নামাজ পড়েছিলেন। এই কথা শুনে পরের দিন বাবার কাছ থেকে 1 টাকা, কয় টাকা? 1 টাকা নিয়ে একটা চাকু বানায়, খোঁজে খোঁজে চলে যায় ওই যে রামলাল, যিনি রাসূলুল্লাহ প্রেমলাল, রাসূলুল্লাহর বিরুদ্ধে যে বই লিখেছে, তার কাছে চলে যায়। তার কাছে গিয়ে এরপরে ও লাইব্রেরির কাছে যায়, ঘুরতেছে, জিজ্ঞেস করছে এটাই লাইব্রেরি। তো যখনই লাইব্রেরি খুলছে তখনই আর দেরি করে না, পিছন দিক দিকে যাই একেবারে বরাবর পেটের মধ্যে ঢুকিয়ে দিছে। সুবহানাল্লাহ। যুবক ইলমউদ্দিনকে সাথে সাথে পুলিশ অ্যারেস্ট করছে, জেলখানায় নিয়ে গেছে। ইলমউদ্দিনের পক্ষে, সত্য ঘটনা, ইলমউদ্দিনের পক্ষে উকিল পাকিস্তানের প্রধানমন্ত্রী কায়েদ আজম মুহাম্মদ আলী জিন্নাহ, তিনি ছিলেন বিশ্বের বিখ্যাত অ্যাডভোকেট। সুবহানাল্লাহ। পাকিস্তানের কায়েদ আজম মুহাম্মদ আলী জিন্নাহ বিশ্বের 1 নম্বর অ্যাডভোকেট ছিলেন। বিশ্বের অ্যাডভোকেট 1 নম্বর কায়েদ আজম মুহাম্মদ আলী জিন্নাহ ইলমউদ্দিনের পক্ষে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? ইলমউদ্দিনের ফাঁসি হয়ে গেল ইংরেজদের শাসনামল। শাসনামল কার? ইংরেজদের শাসনামল। কায়েদ আজম মুহাম্মদ আলী জিন্নাহ বলেছিল, জীবনে কোনো কেস আমি হারি নাই, ইলমউদ্দিনের কেস নিয়ে আমি হেরে গেলাম। ইলমউদ্দিনকে ফাঁসি দিয়েছিল, জানাজা পড়াইছিল না। 1 সপ্তাহ পরে মুসলমানরা খবর পাইল ইলমউদ্দিনের ফাঁসি। ইলমউদ্দিনের ফাঁসি যেদিন হলো, তার 2 দিন আগে কায়েদ আজম মুহাম্মদ আলী জিন্নাহ তিনি বললেন, ইলমউদ্দিন তুমি শুধু বলবা যে ঘটনাটা যখন ঘটছে তখন আমার সঠিক জ্ঞান ছিল। উকিলদের শিখাই না, আসামিদের মিথ্যা কথা শিখাই না। ইলমউদ্দিনকে এই কথা বললো। পরের দিন কোর্টে নেওয়ার আগে কায়েদ আজম মুহাম্মদ আলী জিন্নাহ বলল,
ইলমুদ্দিন, তোমাকে গতকাল যেটা বলেছি ঠিক এইভাবে তুমি বলবা যে খুন করার সময় আমার সেন্স ছিল না, আমি তখন অজ্ঞান হয়ে গিয়েছিলাম, এরকম কিছু কথা তুমি বলবে। ইলমুদ্দিন বলতেছে, উকিলদেরকে বলতেছে, না এরকম কথা আমি বলতে পারবো না। কেন তুমি বলতে পারবা না? কয়েক জন্যই বলতে পারবো না, গতকাল তোমরা আমাকে বলেছ ইলমুদ্দিন তুমি এরকম একটু মিথ্যা কথা বানাই কোনায় বলবা। আমি ওই দিন রাত্রেবেলা ইশারের নামাজ পড়ে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে যাই নামাজে শুয়ে শুয়ে বসে বসে একটু জীবনীর মতো আসছে জেলখানা। আমি নামাজরত অবস্থায় তাহাজ্জুদ নামাজের পরে একটু জীবনী আসছে, আমি শব্দের মাধ্যমে দেখতেছি রাহমাতুল লিল আলামিন আমার জেলের জানলার কাছে দাঁড়ায় দাঁড়ায় আমাকে ডাকতেছে আর বলতেছে, ইলমুদ্দিন রে, জীবন গেলেও মিথ্যা কথা বলবি না, তাড়াতাড়ি আয়, আমি নবী তোর জন্য অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। ইলমুদ্দিনের হাসি পেয়ে গেছে। ইলমুদ্দিনের জানাজায় 6 লক্ষ মানুষ হয়েছিল। তৎকালীন সময় 6 লক্ষ মানুষ হওয়া চারটেখানি ব্যাপার। পুরো ভারতবর্ষে ইলমুদ্দিনের জানাজা করার কোন মাঠ ছিল না। আল্লাহু আকবার। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইকে জানাজা করার আহ্বান করেছিলেন। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাই বলেছিলেন, ইলমুদ্দিনের জানাজা পড়ার যোগ্যতা আমি আল্লামা ইকবালের নাই, যিনি বিশ্বকবি ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের জন্য যারা মরে এরা শহীদ। এরা কি? আল্লাহ বলছে, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, এদের মৃত্যু বলো না, এরা জীবিত। জীবিত মানুষের যেমন খাবারের প্রয়োজন আছে না নাই? মানুষ না খাইলে কি সে জীবিত থাকে? জীবিত থাকে না। তো যারা আল্লাহর জন্য শহীদ হয় তারা জীবিত। আল্লাহ তাদেরকে জান্নাতি খাবার খাওয়ায় কবরের মধ্যে জীবিত রাখে। কোন সুবহানাল্লাহ। এই জন্য শরীফ উসমান হাদী শহীদ হয়েছে দেশের জন্য, দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে। উসমান হাদী কথায় কথায় কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলতে। আল্লাহু আকবার। আমরা আমাদের এই দুইজন দেশপ্রেমিক উসমান হাদী এবং বেগম খালেদা জিয়ার জন্য প্রাণ খুলে দোয়া করি। আল্লাহ দুইজনকে কবরের মধ্যে সুখে শান্তিতে জান্নাতের বাগানে রাখো। সকলেই বলেন আমিন। এবার আসুন আমরা পড়ি